আজ বুধবার 2025 সালের মার্চ মাসের 26 তারিখ। আজ ঘুমানোর আগে রাত্রে এস নামের মানুষেরা অবশ্যই এই ভিডিওটি দেখে লুকিয়ে জেনে নিন বিশেষ একটি কার্যের কথা, যা আপনার জীবনের উন্নতির একটি পজিটিভ দিক হয়ে দাঁড়াবে। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর আপনারও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে বলে রাখি, যদি এস দিয়ে নাম শুরু হয় বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে এমন কিছু গুণাগুণ বর্তমান থাকে যার কারণে পরবর্তীকালে এস নামের মানুষদের খুব একটা বেশি কষ্ট করতে হয় না। প্রথম জীবনে প্রত্যেক এস দিয়ে শুরু নামের মানুষদের অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, প্রচুর পরিমাণ স্ট্রাগল, ভাগ্যের দ্বারা পরীক্ষার মাধ্যমে এদের পরীক্ষার উপর নিক্ষিপ্ত হতে হয় এবং যে কর্ম এরা করতে চান সেই কর্মের মধ্যে বাধা বিপত্তি আসতে থাকে, কোনো না কোনোভাবে সমস্যা এবং বিভিন্ন রকম ভাগ্য দ্বারা বাধা এদের সঙ্গে চলতেই থাকে। কঠোর পরিশ্রম করার পরেও সঠিক ফলাফল পান না। তবে এরা অত্যন্তই কর্মঠ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চয় জানেন আপনার জেদ কতটা। যদি কোনো কার্যের উপর আপনার একবার মনোযোগ যায় তাহলে সেই কর্মে সফলতা অর্জন না করে আপনার রেহাই নেই। এমনটা প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই ঘটে থাকে। এবং বন্ধুরা, এস নামের মানুষদের রাশিতেই আবার বিভিন্ন রকম গ্রহের দশা, গ্রহের খারাপ অবস্থান বা শনি রাহুর প্রভাব চলতে থাকে। 2024-এও এমনটাই কিছু হয়েছে এবং 25-এর শুরুতেও এমন কিছু হওয়ার কারণেই ওঠাপড়ার মধ্য দিয়ে যাচ্ছে আপনাদের জীবন। কর্ম করার পরেও তাতে সঠিক ফলাফল না পাওয়া বা আশা করে কোনো কর্মতে যাওয়ার পরেও তাতে সফল না হওয়া বা কর্মে মনোযোগী হওয়া সত্ত্বেও অলসতা বা কোনো না কোনোভাবে কর্মকে সম্পূর্ণ না করতে পারা, এই ধরনের সমস্যাগুলো নিশ্চয়ই কিছুদিন ধরে আপনারা ফেস করছেন। এবং এটির একটাই সমাধান, আপনার রাশিতে থাকা গ্রহের প্রভাবকে দূর করতে হবে। এবং এটি কিভাবে সম্ভব? সাধারণত এটি 1.5 বছরে যে শনির দশা তা ধীরে ধীরে এমনিতেই কেটে যাবে, কিন্তু যদি আপনারা তা দ্রুত করতে চান তার জন্য আপনাকে কয়েকটি কার্যের মধ্যে অবশ্যই যুক্ত হতে হবে। কিছুটা কঠিন, তবে আজ আমি আপনাদের সহজ কিছু টোটকাই বলবো যার কারণে আপনাদের উন্নতি হওয়া সম্ভব। আজ অর্থাৎ 26 তারিখ 2025 সালের মার্চ মাস, যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে এর পরবর্তী একাদশী তিথি বা পূর্ণিমা তিথি, এই দুটি তিথির মধ্যে যে কোনো একদিনে আপনি আপনার গৃহের ঈশান কোণে একটা প্রদীপকে জ্বালিয়ে রাখুন। খেয়াল করবেন আপনি এই কার্যটি যে কোনো দিনে করতে পারবেন না, পূর্ণিমা অথবা একাদশীতেই আপনাকে করতে হবে এবং একটি প্রদীপকে জ্বালিয়ে রাখতে হবে। প্রদীপটি অবশ্যই বিশেষ হওয়ার প্রয়োজনীয়তা বর্তমান, তার জন্য আপনি অবশ্যই ঘি ব্যবহার করতে পারেন। ঘিয়ের প্রদীপ এক্ষেত্রে অত্যন্তই শুভ হয়ে উঠবে। তবে যারা ঘিকে অ্যাফোর্ড করতে পারবেন না বা যাদের জন্য মনে হচ্ছে এটা একটু বেশি হয়ে যাবে, তারা সরিষার তেলেও করতে পারেন। তবে ঘি দিয়ে যদি প্রদীপটিকে প্রজ্বলন করেন তাহলে তার প্রভাব অনেক বেশি এবং পজিটিভ হয়। তো বন্ধুরা, ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার পরে সেটি আপনি আপনার গৃহের ঈশান কোণে রেখে দেবেন এবং সেটিকে পুরো রাত থাকতে দেবেন। পুরো রাত যাতে দীপটি জ্বলে
তার দিকে আপনারা খেয়াল রাখবেন এবং প্রদীপটির নিচে রাখবেন 1 টাকার কয়েন বা যে কোনো ধাতব বস্তু। এবং যখন পরের দিন কোনো ভিক্ষুক আপনার গৃহে আসবে বা কোনো ভিক্ষুককে আপনি দেখতে পাবেন, তখন আপনি সেই 1 টাকার কয়েন বা ধাতব বস্তুটি তাকে দান করে দেবেন। দান করার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার মনের ইচ্ছা বা নেগেটিভ শক্তি যার থেকে আপনি মুক্তি পেতে চান সেগুলোকে ব্যক্ত করবেন এবং তার কাছ থেকে, অর্থাৎ সেই ভিক্ষুকের কাছ থেকে আশীর্বাদ নিতে ভুলবেন না। এই কার্যের ফলে আপনার মধ্যে থাকা নেগেটিভিটি যেমন দূর হবে, তেমন আপনার মধ্যে থাকা পজিটিভিটি বৃদ্ধি পাবে। আপনার মধ্যে শুধু নয়, আপনার গৃহের মধ্যেও পজিটিভিটি বাড়ার কারণে আপনার আর্থিক উন্নতিতে যে সমস্ত বাধাগুলি বর্তমান তার থেকে আপনারা মুক্ত পাবেন। এবং বন্ধুরা, এই কার্যটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেক এস নামের মানুষের জন্য। তাই কার্যটি আপনারা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে নয়, বরং নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু সেই ব্যক্তিরাই করবেন, তবেই এর সঠিক ফলাফল পাবেন। এবং বন্ধুরা, অবশ্যই নিজের মনোবাঞ্ছাকে কিন্তু ব্যক্ত করবেন। দেখুন, আমরা আমাদের নিজেদের মন থেকে যদি কোনো কার্য করি, যদি কোনো কিছু ব্যক্ত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে তার ফলাফল অত্যন্তই প্রখর হয়। এবং এটি সত্য, আপনি যত ইচ্ছা মন্ত্রপাঠ, কোনো দোয়া পাঠ বা যে কোনো কিছু করুন না কেন, পূজা পার্বণ যাই করুন না কেন, সব থেকে বড় বিষয় হলো ভক্তি, মনের বিশ্বাস এবং ইচ্ছা, যেটা দ্বারা আপনাকে সমস্ত কর্মকে সম্পূর্ণ করতে হয়। এবং যদি আপনার মনের মধ্যে কোনো রকম কোনো খটকা থাকে, তাহলে কার্যটি করবেন না, কারণ এতে ফলাফল পাওয়ার সম্ভাবনাও কমে যায়। মনে বিশ্বাস রেখে শুদ্ধ চিত্তে কার্যটি করতে হবে। শনিদেবকে স্মরণ করতে হবে, যাতে তার দ্বারা যে প্রভাব আপনার উপর বর্তমান তার থেকে আপনি রক্ষা পান, তার জন্য আপনাকে প্রার্থনা করতে হবে। এবং ভক্তি সব থেকে বড় এক্ষেত্রে নিবারণ আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে একটি কমেন্ট করবেন। পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান, ভিডিওর টপিক কী হলে আপনার সুবিধা হবে, সেই সম্পর্কে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওর পর্ব এখানেই শেষ করব। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে, তাহলে বলে রাখি, এই চ্যানেলটি আপনারই জন্য বন্ধু। আপনার রাশিচক্রের বিভিন্ন তথ্য জানানোর জন্যই এই চ্যানেলটি নির্মিত। সুতরাং সঙ্গে থেকে সাপোর্ট করুন। ধন্যবাদ প্রত্যেককে।